আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো এখন সকালবেলা নাস্তা নিছি, নাস্তা খেয়ে নেব। আগে থেকে কিছু মাংসের ঝোল ছিল, সেই মাংসের ঝোল আর মেহমানরা যে মিষ্টিগুলো নিয়ে আসছে ওইখান থেকে মিষ্টি নিলাম, ফ্রিজে রাখা ছিল। এই তো আমি এখন নাস্তাটা খেয়ে নেব, নিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। আর মিষ্টিটা নিশ্চিত আমরা 3 জনের জন্য। এই তো চলে আসলাম এখন রান্না করতে। আমি সব কয়টা ইলিশ মাছের মাথা আজকে ভেজে নেব, আর কিছুই দেব না, শুধু জাস্ট একটু মুচমুচে করে ভেজে নেব। আর সাথে মুরগির মাংস রান্না করতেছি, কারণ ঘরের কাজ, সেই জন্য। আমাদের ঘরে আজকে আবার কিছুটা বাকি আছে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে কিছু জায়গা বাকি আছে টাইলস লাগানো ছাড়া। সো ওই জায়গাটাই এখন টাইলস লাগানো হবে, সেই জন্য। এই তো আমি মুরগি মাংসটা রান্না করে নিতেছি। আর আগে ওই জায়গাটা টাইলস লাগানো হয়নি, কারণ ওখানে ক্যাবিনেটটা ছিল, ওটা নাড়াচাড়া করা সব মিলিয়ে কেন জানি তখন করা হয়নি। সো এখন করে নিতেছে, কিন্তু তখন টাইলস আর বালু দুটোটাই ছিল বাসায়, একবারই নিয়ে আসছিল। এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আব্দুল হাসিবের আব্বু এক জায়গায় গেছে নদীর পাশ থেকে মাছ আনার জন্য। সো কিছু বাইলা মাছ, বিভিন্ন রকমের মাছ, বাইলা মাছ বেশি, আর হচ্ছে সেও মাছ আর চিংড়ি মাছ, ওইগুলো বেশি ছিল। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি 20 কেজি হবে মাছ। এত পরিমাণে মাছ আনছে, মানে এত পরিমাণে অবস্থা খারাপ হয়েছে, কি বলবার। মাজা ব্যথা, আমি রাত্রে কোনো ঘুমাইতে পারতেছিলামই না, এত পরিমাণে খারাপ লাগছে। পরে ওষুধ দিয়া তারপর ঘুমাইছি। এই তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। এখন আমি দিয়ে দিয়েছি ওই মাছগুলা। এই তো এগুলোই রান্না করব, আর তেমন কিছু রান্না করব না। ফ্রিজে আরও আছে 2 প্যাকেট 2.5 থেকে 5 কেজি করে, এগুলো এখনো কাটা হয়নি। আর আমি কাঁচামরিচ ইউজ করছি, সেই জন্য হয়তো কালারটা একটু সাদা আসতে পারে। আর ইলিশ মাছ আমি খাই না যেমন কোনো না, কিন্তু ইলিশ মাছের থেকে আমার মনে হয় চিংড়ি মাছ বেশি ভালো লাগে। তারপরও ছোটোবেলায় দেখতাম আমার দাদু আমাদেরকে 1 পিস ইলিশ মাছ নিয়ে তারপর গরম ভাত আর সাথে গরম একটু তেল নিয়ে এভাবে মেখে খাওয়াইতো, খুব ভালো লাগতো। সেই জন্য ভাবলাম আজকে আমিও একটু নেই। এই তো এখন আমি লবণ আর এই সব মিক্স করে নিলাম খাওয়ার জন্য। বড় হয়ে গেছে তো, সেই জন্য অত স্বাদ পাইনি। যাই হোক, আর ক্যাবিনেটে সব বের করা হয়েছে। আর একটা আন্টি আছে আমার, এই আন্টিটা খুবই ভালো। উনি যদি না থাকতো অবস্থা একদমই খারাপ হয়ে যেত। উনি মাঝে মাঝে আইসে কিছু কিছু টুকিটাকি কাজ করে দিয়ে যায়। তারপর ওই দিন আসছে, এখন উনি আজকে কয়েকদিন ধরেই
সব কাজেই করে মোটামুটি, মানে ঘরের কাজটা করলে আছে না অনেকটা উপকার হয়। এই তো আরও হাঁড়ি পাতিল বলতে আরও এই বাটি ছিল, কাছের জিনিস তো একটু সাবধান। আর ঘরের মধ্যে ধুলে পুরো সাইড ভিজে যায়, সেজন্য আর ঘরে ধুই না, কলের কাছে ধুইছে। এই তো মাগরিবের সময় আব্দুল হাসিব আমি নামাজ পড়ছি দেখে এখন আমার ওন্না নিয়ে ও নামাজ পড়বে। তো আমি অন্য আরেকটা ওন্না দিছি, এখন ও নামাজ পড়তেছে, আবার কি যেন বলতেছে ও। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আব্দুল হাসিব এখন ওন্না সামলাতে পারতেছে না, কি যে করবো বুঝতেছে না। মনে করে যে আম্মু এইভাবে নামাজ পড়ে, সো আমিও এইভাবে নামাজ পড়ি, সেজন্য আজকে কয়েকদিনে ওন্না গায়ের মধ্যে পেঁচায়। আর আজকে ওই নুডলস, কারণ এগুলা অনেকগুলা নিয়ে আসছে। একদিন আমরা সেমাইও রান্না করে খাইছি, সেমাইটা খারাপ লাগে না, ভালোই লাগছে। আর প্রতিদিন আমরা নাকি সাদা নুডলস রান্না করি, সেজন্য আব্দুল হাসিবের আব্বু খায় না, ভালো লাগে না নাকি। আর এই নুডলস এমনিতেও খেতে চায় না। যাই হোক আমি তারপর একটু হলুদ দিলাম, সেই জন্য একটু কালারটা অন্যরকম আসছে। আর রাতে মেবি এখানে 2 কেজির থেকে কিছু কম আছে আম নিয়ে আসছে, আর একটা অনেক বড়, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, অনেক বড় একটা জাম্বুরা নিয়ে আসছে। আর আব্দুল হাসিবের কথাগুলো একটু শুনেন। জিজ্ঞাসা করলো না ভালো আছে? এই তো আব্দুল হাসিব যে কত কথা বলতেছে, ওর দাদুর মোবাইল পেয়ে ওর দাদুর মোবাইলটা পেলেই কত কথা বলে। আজকে তো তেমন ভালোভাবে কথা বলে না, এই যে এক রুমের থেকে আরেক রুমে যাচ্ছে আসতেছে।